আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি সরলরেখা অধ্যায়ের একটি ক্লাসে। আজকে আমাদের টপিক হচ্ছে প্রশ্নে ত্রিভুজের ক্ষেত্রফল দেয়া থাকবে, আবার যে তিনটা শীর্ষবিন্দু তাদের ভেতরে একটা শীর্ষের স্থানাঙ্কে অজানা চলক থাকবে, হতে পারে এক্স আছে বা ওয়াই আছে বা এবিসি আছে টি আছে, এরকম কিছু থাকবে। এবারে সেই চলকের মানটা বের করতে বলবে অথবা সেই চলক দিয়ে একটি সম্পর্ক প্রমাণ করতে বলবে বা নির্ণয় করতে বলবে। ওকে, এটা প্রশ্ন দেখলে ক্লিয়ার হবা। কি বলছে, এত 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 একটি ত্রিভুজের শীর্ষ হলে, দেখো এখানে কিন্তু অলরেডি এই শীর্ষে সরাসরি শীর্ষবিন্দুটা না দিয়ে অজানা চলক ঢুকাই দিয়েছে। এবার ক্ষেত্রফলটা দেওয়া আছে, ক্ষেত্রফল 6 বর্গ একক, প্রমাণ করতে বলছে বা দেখাতে বলছে এটা। এখন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই টাইপের প্রশ্নগুলোতে এরকম আরো একটা প্রমাণ আসবে। মানে আসলে আমরা তো জানি বিন্দুগুলো ঘড়ির কাঁটার দিকে নিলে ক্ষেত্রফল কি আসবে, পজিটিভ। বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীতে নিলে, দিকে নিলে কি হবে, নেগেটিভ। আর বিপরীতে নিলে কি, পজিটিভ। তো এই ক্ষেত্রে বিন্দুগুলো কিভাবে নিচ্ছে আমি তো বলতে পারছি না, কারণ এটা তো অজানা। তাহলে কি সিকোয়েন্স আসছে আমার তো জানা নাই। এটা তো ওই এটার মানের উপরে ডিপেন্ড করবে। কাজেই ক্ষেত্রফলটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। তাহলে আমার উচিত অ্যান্সার করার সময় ক্ষেত্রফলে প্লাস মাইনাস দিয়ে দেওয়া। কেননা ক্ষেত্রফল তো পজিটিভ আসতে পারে, নেগেটিভ আসতে পারে, তাই প্লাস মাইনাস দিয়ে আমাকে করা উচিত। তাহলে দুইটা আলাদা আলাদা উত্তর আসবে। যদিও আমাদের এখানে এটা দিয়েছে, আমাদের বই পজিটিভটা ধরে নিয়ে উত্তর করেছে। আমি দুইটা নিয়েই দেখাচ্ছি, দুইটাই প্রমাণে হবে। যদি এখন তোমাদের প্রশ্ন যে করবে সে যদি এটা ভেবে দুটাই প্রমাণ দিয়ে দেয়, তুমি পারবা। আর যদি একটা দেয় তখন তুমি প্লাস ধরে নিয়ে খালি করবা। ঠিক আছে, তাহলে দেখো ক্ষেত্রফল কি হবে শর্ত মতে, হাফ ইন্টু, দেখো প্রথমে বিন্দুগুলো নাও এক্স ওয়াই, তারপরে কি 1 2 2 1, আবার কি করবা, এক্স ওয়াই নিবা, মানে যেটা দিয়ে শুরু সেটা দিয়ে শেষ, ইকুয়াল টু ক্ষেত্রফল। কিন্তু ক্ষেত্রফলে কি নিবা বলো, একটা প্লাস মাইনাস 6 নিবা। কেননা আমি বলেছিলাম এটার মান পজিটিভও আসতে পারে, নেগেটিভও আসতে পারে। আমি যদি বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীতে নিই তাহলে পজিটিভ, দিকে নিলে কি, নেগেটিভ। কিন্তু এখন কিভাবে নিচ্ছি বলা যাবে না, কারণ এর স্থানাঙ্ক তো দেওয়া নাই। এটা তো এক্স ওয়াই, এর মান যে কোনো কিছু হতে পারে। কাজেই আমরা এখানে প্লাস মাইনাস ধরে করব, কিন্তু তোমাদের এই প্রমাণটা কিন্তু শুধু প্লাস ধরে সেই হিসাবে করা আছে। ওকে, তো আমরা প্লাস মাইনাস দিয়েই করি। পরীক্ষায় তোমার যদি দুটাই প্রমাণে বলে তাহলে দুটাই করতে পারলা, আর যদি একটা বলে তখন শুধু প্লাস ধরে নিয়ে করে ফেললা। তাহলে এখন খেয়াল করো বা, এই হাফটা ওই পাশে গেলে কত হবে, +-12। এই বরাবর গুণ করলে কত, 2x +1 +2y, এরপরে -y -4 মাইনাস কি হবে বলো, এক্স। তাহলে বা 2x থেকে x গেলে কত, এক্স, 2y থেকে y গেলে কত, প্লাস ওয়াই, 1 থেকে 4 গেলে কত, -3, আর এই +-12 এই পাশে আসলে কত, -+12 হয়ে যাবে, ইকুয়াল টু 0। অতএব কি হচ্ছে বলো, এক্স প্লাস ওয়াই, আমি যদি এটাকে প্লাস ধরে করি, প্লাস ধরে করলে কত আসবে, +9 ইকুয়াল টু 0। আর যদি আমি যদি এখানে মাইনাস ধরে নিয়ে করি, তাহলে এক্স প্লাস ওয়াই, তাহলে কত হবে, -15 ইকুয়াল টু 0। মানে প্লাস ধরে নিয়ে করলে, মাইনাস ধরে নিয়ে করলে। ওকে, তাহলে এখন খেয়াল করো তো আমাদের প্রমাণে কি এইটা আছে, কি কোনটা আছে, এইটা আছে। ওকে, তো আশা করছি যেটাই প্রমাণে আসুক, প্রমাণ কিন্তু আসলে দুটাই পসিবল। এই দুটাই কিন্তু পসিবল, আমাদের একটা দেওয়া আছে থাকলো, তো তুমি দুটাই প্রমাণ করবা, করে একটা দেখাবা, অথবা মন চাইলে একটাই করে দেখালা, ইচ্ছা। ওকে, আশা করছি সবাই এটা বুঝেছো। চলো আমরা পরের প্রশ্নে যাই। খেয়াল করো, এ বি সি বিন্দু ত্রয় দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল 19.5 বর্গ একক। তবে আমাদেরকে কি বের করতে বলছে, টি এর মানটা বের করতে বলছে। তাহলে সেম কেস, ক্ষেত্রফল কি, হাফ, এই যে 3 4 লিখো, 2t 5 লিখো, 6t, এরপরে কি প্রথমটাকে আবার লিখতে হবে কত, 3 4। ওকে, এখন ক্ষেত্রফল কত, 19.5। কিন্তু আমি কি বলেছিলাম, এখন বিন্দুগুলো আমি আদৌ ঘড়ির কাঁটার দিকে নিয়েছি নাকি বিপরীতে নিয়েছি এটা কেউ বলতে পারবে না, কেননা বিন্দুই তো দেওয়া নাই, টি অজানা জিনিস। টি এর মানের উপর ডিপেন্ড করবে ঘড়ির কাঁটার দিকে নাকি বিপরীতে। তাই আমাদেরকে কিন্তু এখানে প্লাস মাইনাস দুটাই দিতে হবে। যদিও আমাদের বইগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে শুধু প্লাস দিয়ে করেছে, তোমরা প্লাস মাইনাস দুটো দিয়েই করবা। তাহলে এখন খেয়াল করো, বা 3 5 কত, 15, এখানে সামনে হাফ থাকছে, এরপরে কত, প্লাস 2t স্কয়ার প্লাস 4 6 কত, 24, মাইনাস কত, 80, মাইনাস কত, 30, মাইনাস কত, 3t, আর এখানে কত, প্লাস মাইনাস 39/2। দেখো এই 2 আর এই 2 কাটবে, তাহলে কি থাকবে, বা 2t স্কয়ার, এরপরে দেখো -80 -3t কত, -11t, এরপরে 15 আর 24 কত, 39, 39 থেকে 30 গেলে কত, +9, ইকুয়াল টু কত, +-39। তাহলে এখানে আমি একবার প্লাস নিতে পারি, একবার মাইনাস নিতে পারি। যদি আমি এখানে প্লাস ভাবি তাহলে কি হবে, বা 2t স্কয়ার -11t। দেখো এখানে যদি প্লাস ভাবি তাহলে 39 এই পাশে এসে কি হবে, বিয়োগ হবে।
যখন বিয়োগ হবে 9 থেকে 39 বিয়োগ হলে কত, -30 ইকুয়াল টু 0। আর এখানে কি হবে, 2t স্কয়ার মাইনাস 11t। দেখো +9, এখানে যদি আমি -39 ভাবি তাহলে এই পাশে -39 কি হবে, যোগ হবে, তাহলে +39, 39 আর 9 কত, 39 আর 9 48, তাহলে +48 ইকুয়াল টু 0। এইবারে আমরা এই দুইটা ইকুয়েশন সলভ করব। তাহলে এটা যখন সলভ করব তখন কি করা যায় দেখো, তাহলে আমি 11 কে 15 আর 4 এ ভাঙলাম, যোগ বিয়োগ করলে -11 হয়, আর 4 15 তে কত 60, দেখো 30 দুগুণে 60, -60 আসছে। তাহলে কি হচ্ছে, আমি এখান থেকে যদি t কমন নিই তাহলে কত হবে, 2t 15, আর এখান থেকে যদি আমি +2 কমন নিই তাহলেও কি হবে, 2t 15 ইকুয়াল টু 0। তাহলে বা t +2 ইন্টু 2t 15 ইকুয়াল টু কত, 0। অতএব t এর মান কত কত, -2 একটা, আর একটা কত, 15/2, তাহলে t এর মান আসছে এই দুইটা। ওকে, এখন ওইখানে কত আসবে, দেখো এটা তো আমার দেখেই মনে হচ্ছে এটা সমাধান নাই, কারণ এত বড় সংখ্যা। দেখো এখানে নিশ্চয়কটা বের করো, নিশ্চয়ক কত, b স্কয়ার মাইনাস 4ac, তাহলে 11 স্কয়ার মাইনাস 4 ইন্টু 2 ইন্টু 48, নিঃসন্দেহে এই মানটা কি 0 থেকে ছোট, নেগেটিভ সংখ্যা, তাহলে এর কোনো সমাধান নাই, অতএব কোনো বাস্তব মান নেই, বাস্তব মান নেই। তাহলে টি এর মান কি কি হবে, টি এর মান কিন্তু এই দুইটাই হবে। ওকে, তো টি এর মান এই দুইটাই হবে, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করছি সবাই এটা বুঝেছো এবং পরীক্ষায় আসলে সবাই অ্যান্সার করতে পারবা। তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই, সকলে ভালো থাকো, সালাম আলাইকুম।